আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে জান্নাতের পথের দাওয়াত দেন। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে জান্নাতের পথের দাওয়াত দিয়ে দেন। আমার কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বড় সুন্দর করে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদাররা, ও দুনিয়ার হিন্দুরা, ও দুনিয়ার বৌদ্ধরা, ও দুনিয়ার খ্রিস্টানরা, ও পৃথিবীর বেঈমানেরা, আমি আল্লাহ তোমাদের সবাইকে ডাকলাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ তোমাদের সবাইকে জান্নাতের পথে আহ্বান করলাম, জান্নাতের পথে আহ্বান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা জান্নাতে চলতে চায়, জান্নাতের পথে যারা চলতে চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম উঠা দেই। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে সিরাতে মুস্তাকিমের পথে উঠা দেই। এই জন্য আপনার আগ্রহ থাকতে হবে, আপনার একাগ্রতা থাকতে হবে, আপনার আন্তরিকতা থাকতে হবে। যদি আল্লাহর বান্দা জান্নাতে যেতে চায়, জান্নাতের পথ ধরতে চায়, তাকে জান্নাতের রাস্তা দেখা দেন কে? এই জন্য আমার বন্ধুগণ, আমরা শুধু একা একা জান্নাতে গেলে হবে না। আমার প্রতিবেশী যে মুসলিম ভাই আছে, তাকেও জান্নাতে নেওয়ার জন্য আমাকে আপনাকে তাদের জন্য কিছু শ্রম দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, তাদেরকে ইসলামের কথাগুলি বোঝাবার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যত খ্রিস্টান আছে তাদেরকে আল্লাহর কোরআনের বিধানগুলি শোনাতে হবে। যখন সময় হয় তাদেরকেও কোরআনের বিধানের প্রতি উদ্বুদ্ধ করা লাগবে। যদি আপনি একা একা জান্নাতে যাওয়ার চিন্তা করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা জান্নাতে গেলে হবে না বন্ধু, আপনার পরিবার পরিজন সবাইকে জান্নাতে নেওয়ার চিন্তা আপনাকেও করার দরকার আছে না নাই? জান্নাতে একা একা যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জোরে বলেন আমিন। তার মানে আমার বন্ধুগণ, একা একা জান্নাতে যাব না। আমার প্রতিবেশী, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই। এজন্য সবাইকে যদি জান্নাতে নিতে হয়, আমার বন্ধুগণ, কোরআনের বিধানের প্রতি আমাকে আপনাকে দাওয়াতি কাজ করা, দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করার মতো দরকার, প্রয়োজনীয়তা আমাদের জন্য আছে না না? আল্লাহ বলেন, ইমানদারেরা, তোমরা ভালো করে শুনে নাও। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কথা তার কথার চাইতে আর কার কথা হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমি ইমানদার। সুবহানাল্লাহ। তার মানে আমার বন্ধুগণ, শুধু একা একা আমল করলে জান্নাতে যাওয়ার চিন্তা করতে হবে না। একা একা আমল করে জান্নাতে যাওয়ার মানসিকতা রাখলে আমাকে আপনাকে হবে না। বরং আমি যেমন আমল করে জান্নাতি হতে চাই, আমার পরিবার, আমার আপনজন, তাদের জন্য আমাকে আপনাকে চিন্তা করার দরকার আছে না নাই? এজন্য আমার বন্ধুগণ, আমার পরিবারটাকেও জান্নাতি বানাবার চেষ্টা করতে হবে, আমার প্রতিবেশীকেও জান্নাতি বানাবার জন্য চেষ্টা করতে হবে। ও আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর কোরআনের বিধান হলো সর্বোত্তম বিধান।
আল্লাহর কোরআনের বিধান যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয় যায় আমার বন্ধুগণ, সমাজের মধ্যে অন্যায় থাকবে না, খুন থাকবে না, মারামারি থাকবে না, সমাজের মধ্যে অবিচার থাকবে না, সমাজের মধ্যে কোনো মানুষ মানুষের উপর জুলুম করবে না, গোটা পরিবারটা শান্তির পরিবার হয়ে যাবে, রাষ্ট্রটা শান্তির রাষ্ট্র হয়ে যাবে, পরিবারটা দিনের পরিবার হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত বিধান দিলেন সব বিধান আমার আপনার কল্যাণে দিলেন। একটা বিধান আল্লাহ তাআলা আমার আপনারও কল্যাণে দেয় নাই। সব বিধানের মাঝে আমার আপনার জন্য কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার বন্ধুগণের জন্য কোরআনের বিধান হলো দুনিয়ার মানুষেরা, কোরআনের বিধান হলো ইনসাফের বিচার, কোরআনের বিধান হলো ন্যায় নীতির বিচার। ও আমার বন্ধুগণ, স্বজন প্রীতির বিচার আল্লাহ কোরআনে দেয় নাই, বরং আল্লাহ রাসূলকে বলেছেন, হে আমার প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন পাঠালাম। আমি আল্লাহ কেন পাঠালাম ভালো করে শোনেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রিয় নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন পাঠালাম। কেন পাঠালাম আপনি শোনেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে বিচার করবেন, কোরআনের ফয়সালা দিয়া ন্যায় বিচার আপনি করবেন, অন্যায় বিচার আপনি করবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন পাঠালেন ন্যায় বিচার করার জন্য, অন্যায় বিচারের জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। কিন্তু আমার বন্ধুগণ, বর্তমান সময় এবং সময়ের প্রেক্ষাপট আমাদেরকে বুঝায় দেয়, ন্যায় বিচারের জন্য তোমরা যতই চিল্লাও ন্যায় বিচার পাবা না। বিটেশ আইনের মাধ্যমে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে না। এই সমাজের মানুষগুলো যদি আমরা ন্যায় বিচার পেতে চাই, আমার বন্ধু, কোরআনের বিধান, কোরআনের বিচার, কোরআনের আহকামগুলি দুনিয়ার সমাজের মানুষের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না? আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, চাইলে আমি আল্লাহ মুহূর্তে তোমাদেরকে ডুবে মারতে পারি। গবেষকদের কথা অনুযায়ী, বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী বন্ধু, বিজ্ঞানের ভাষ্যমতে, গবেষকদের কথা অনুযায়ী, ভূগোলবিদদের তত্ত্ব অনুযায়ী, এই গোটা দুনিয়া আমরা যেটা দেখতে পাই, গোটা দুনিয়ার চতুর্দিকে আল্লাহ তাআলা পানি দিয়ে বেষ্টিত করে রেখেছেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, গোটা দুনিয়ার যেদিকে আপনি তাকাবেন সেদিকেই শুধু পানি আর পানি। আপনি যদি সামান্য 4-5 ফিট মাটির নিচে চলে যান, কোদাল দিয়ে খন্তা দিয়ে নিচে চলে গেলে সেখানেও পানি আছে না নাই? গবেষকদের কথা অনুযায়ী দুনিয়ার জমিনে মাত্র 24 ভাগ হলো পানি, আর 24 ভাগ হলো পানি, আর 24 ভাগ হলো মাটি। মাটির পরিমাণ এত কম, এত কম, মাত্র 24 ভাগ হলো মাটি আর 76 ভাগ হলো পানি। এই জন্য আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ জমিনকে স্থির রাখার জন্য আমি আল্লাহ বড় সুন্দর করে প্যারাক দিয়ে দিলাম। আমি আল্লাহ পাহাড় দিয়ে দিলাম, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে প্যারাক মেরে দিলাম। তার মানে বান্দারে, পাহাড়কে আমি আল্লাহ জলির মতো বানায় দিলাম, প্যারাকের মতো বানায় দিলাম। এই জমিন আমি আল্লাহ যদি পাহাড় না দিতাম, এই জমিনটা নাড়াচাড়া করতো, পানির মধ্যে হাবুডুবু খেত, নৌকার মতো দুদুল্যমান থাকতো। আল্লাহ বলেন, আমি আল্লাহ কত দয়ার মালিক, আমি আল্লাহ কত দয়ার মাওলা। আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোদের সবাইকে ডুবাইয়া মারতে পারি, সবাইকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি। আল্লাহ বলেন, ওয়া ইন্না শানু গারিকাহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইনকাদুন। আমি আল্লাহ চাইলে তোমাদের সবাইকে ডুবাইয়া মারতে পারি না গোলাম, কিন্তু আমি আল্লাহ জানা সবাইকে ডুবাইয়া মারলাম না, সবাইকে ডুবাইয়া মারলাম না। কারণ আমি আল্লাহ তাআলা বড় আদর করে তোমাদের বানাইলাম, বড় মায়া করে আমি আল্লাহ তোদের বানাইলাম। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত আদর করে তোরে বানাইলাম। ও বান্দা, সামান্য স্বার্থের কারণে তোমার মা বাবা পর্যন্ত তোমাকে ত্যাগ দিয়ে দেয়, সামান্য স্বার্থের কারণে তোমার ভাই পর্যন্ত তোমাকে বাদ দিয়া দেয়, সামান্য স্বার্থের কারণে দেখা যায় বন্ধু বন্ধুকে ত্যাগ দিয়া দেয়। আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমার বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই, শুধুমাত্র আমি আল্লাহ বড় মায়ার নজর থেকে তোমারে বানাইলাম রে গোলাম।
আমি আল্লাহ চাইলে তোমার ডুবাইয়া মারতে পারি, কিন্তু ডুবাই নাই, কারণ আমি আল্লাহ তোমার উপর রহম করি, তোমার উপর করুণা করে। এই জন্য বান্দা যত বিপদ হয়, যত মুসিবত হয়ে যায়, বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আমি আল্লাহর দরবারে কাঁদো, আমি আল্লাহ তোমার চোখের পানির উসিলায় আযাব দূর করে দেই, গজব আমি আল্লাহ তাআলা দূর করে দেই। এই জন্য যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক না কেন বন্ধু, সব বিপদে সব মুসিবতে একজনের কাছে আশ্রয় চাইবে, একজনকে ডাকবো, চিল্লায় বলেন তিনি কে? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিন আল্লাহ বলে বান্দারে এত আদর করে আমি আল্লাহ তোদের বানাইলাম। ও বান্দা, দুনিয়ার জমিনে সামান্য মায়া আমি আল্লাহ তোমার মায়ের মাঝে দিলাম, সামান্য মায়া আমি আল্লাহ তোমার বাবার মধ্যে দিলাম। এই সামান্য মায়ার কারণে তোমার বাবা, তোমার মা তোমাকে এত বেশি পরিমাণ আদর করে। আল্লাহ কয়, যদি তুমি তোমার মার সাথে অন্যায় করো, বাবার সাথে অন্যায় করো, বাবা তোমার ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তোমার বাবা আবার কিছুক্ষণ পরে জানালা খুলে তাকায়, আমার সন্তানটা নিয়ে আবার আমার ঘরের দরজায় দাঁড়ায় আব্বা আব্বা বলে ডাক দেয়। আল্লাহ বলে, বান্দারে তোমার মা তোমার ধমক দেয়া যদি বিদায় করে দেয়, আবার তোমার আম্মা একটু পরে জানালা খুলে তাকায় আর দেখে আমার সন্তান নিয়ে আমার ডাকে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর মায়ের সামান্য মায়া দিলাম, তোমার বাবার আমি আল্লাহ সামান্য মায়া দিলাম। ও বান্দা, দুনিয়ার যত মায়াবী মানুষ আছে, যত মায়া আছে, যত দয়া আছে, সব দয়া মায়া যদি এক জায়গায় করে গোলাপ, সব মায়াগুলি এক জায়গায় করলো, আমি আল্লাহর মায়ার 100 ভাগের 1 ভাগ হবে না। আমি আল্লাহ এত মায়া করে দূরে বানাইলাম রে বান্দা, তোরে আমি আল্লাহ আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করতে দেই না। এই জন্য বান্দা, তুমি যদি বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তুমি যদি আমার রহমতের দুয়ার থেকে দূরে সরে যাও রে বান্দা, তুমি আমার ইবাদত থেকে দূরে সরে যাও, আমার বিধান থেকে দূরে সরে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় আদর করে ডাকি, ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি। ও আমার গোলাম, ও আমার গোলাম, আমার রহমতের দুয়ার থেকে যাস না রে বান্দা, যাস না। তোমার মা যদি সামান্য মহব্বতের কারণে দরজা খুলে তাকায়া ডাকতে পারে, আমার সন্তান আমারে ডাকেনি, আমি আল্লাহ রহমতের দুয়ার দিয়া তাকায়া থাকি রে বান্দা। তুমি আমার গোলাম, হারানো গোলাম, আমার দুয়ারে আসো কিনা, আমি আল্লাহর দুয়ারে ক্ষমা চাও কিনা। এই জন্য আমার বন্ধুগণ, জীবনে যত বিপদে পড়বো, যত অসুস্থ হব, যত মুসিবতে পড়বো বন্ধু, দুনিয়ার কারো দুয়ারে যাব না, কারো দুয়ারে যাইব না। যে আল্লাহ বড় মায়া করে বানিয়েছেন, যে আল্লাহ বড় দয়া করে বানিয়েছেন, ওই আল্লাহর দুয়ারে যাওয়ার মতো দরকার আছে না নাই? আল্লাহ বলে, গোলাম রে, এই জন্য দুনিয়ার কারো দুয়ারে নয়, কারো দরজায় নয়, যত বিধান, যত চাওয়া, সব চাওয়া বান্দা তুমি আমি আল্লাহর দরবারে চাও। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হলো বন্ধু, কোরআন আল্লাহ আমার আপনার জন্য দিয়েছেন। আমার বন্ধুগণ, কাফের বেঈমানরা তো কোরআন মানবে না, হিন্দু খ্রিস্টানরা তো কোরআন মানবে না, বেঈমানরা কোরআন মানবে না, কিন্তু মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমান এমন পাওয়া যায় যারা আল্লাহর কোরআনকে লঙ্ঘন করে চলে, নবীর সুন্নাহকে লঙ্ঘন করে চলে, আল্লাহর কোরআনের বিধান মানতে চায় না। এমনও মুসলমান সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এবার জবাব দিবেন, সুদ খাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না, জোরে বলেন হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? তারপর আমার আপনার সমাজে সুদ খানেওয়ালা মানুষ আছে না নাই? ঘুষ খাওয়ার মতো মানুষ আছে না নাই? অফিসে চাকরি করে অনেক অফিসার আছে, আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ গুজার, দিনদার বহু আল্লাহর বান্দা আছে, কিন্তু আবার কিছু মানুষ আছে বন্ধু, সুদ না খাইলে, ঘুষ না খাইলে ওদের পেটের ভাত হজম হয় না। আমার বন্ধুগণ, বহু সরকারি অফিসার আছে, চাকরি করে, কিন্তু আমার ভাইয়ারা চিন্তা করে, আজকের দিনের টার্গেট হলো আমার 1 লাখ টাকা আলাদাভাবে ঘুষের টাকা ইনকাম করে নিয়ে যাব। জোরে বলুন ঠিক কিনা? যদি আপনি বলেন, ভাই আপনি অফিসার মানুষ, সরকারি বেতন পান, আমাদের ট্যাক্সের টাকা আপনার বেতন হয়, কিশোরীদের ঘাম ঝরানো টাকায় আপনার বেতন হয়, তাহলে আপনি কেন ঘুষ খান? সে আপনার জবাব দিবে, মিয়া এত পেশাল পারেন কা, ঘুষ না খাইলে খাবো কি?
আমি বলি বন্ধু, ঘুষ খাওয়ার চাইতে রিক্সা চালায় খাওয়া ভালো, ঘুষ খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া বড় ভালো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা ঘুষ খায় তারাও কিন্তু শিক্ষিত মানুষ। আমার ভাইয়েরা, তাদের শিক্ষা তাদেরকে নীতি নৈতিকতা দিতে পারে না, আদর্শ দিতে পারে না। এই জন্য আমি বলি, যারা অন্যায় করে শিক্ষিত হওয়ার পরেও যারা জুলুম করে অন্যায় করে পাপের রাজ্যে সাম্রাজ্যে আমার ভাইয়েরা হাবুডুবু খায়, ওরা শিক্ষিত নামের কলঙ্ক, শিক্ষিত নামের কলঙ্ক, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা বলুন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টানটার ওরা শিক্ষিত শয়তান। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন নাকি আমার বন্ধু? আমার বন্ধুগণ, তাহলে শিক্ষিত হলে হবে না। শিক্ষা তো, প্রকৃত শিক্ষা তার মধ্যে আছে যে আল্লাহকে ভয় করে মানুষের খেদমত করে, জনগণের খেদমত করে। সুদের খাতার নাম নাই, ঘুষের খাতায় নাম নাই, অন্যায়ের সাথে যুক্ত নাই, সে হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি হালাল খাইতে হয় হালাল খাবো, যদি আমার জীবনটাও চলে যায় হারামের সাথে সম্পর্ক করবো না। আমার বন্ধুগণ, হারাম 1 টাকাও হলো হারাম, কোটি টাকাও হলো হারাম। আমার বন্ধুগণ, হারামের চাইতে রিক্সা চালায় খাওয়া ভালো, হারামের চাইতে ঘুষ খাওয়ার চাইতে আমার বন্ধুগণ ভিক্ষা করে খাওয়া ভালো। হারাম খাওয়া ভালো নয়, হারাম খাওয়া ভালো নয়। যতদিন আল্লাহ হায়াতে বাঁচান হারাম খাবো না, হালাল খাবো, হালাল বুঝে চলবো। কারা কারা যদি হাত তুলে দেখায়, নারে তাকবীর। আল্লাহ আমাদের হালাল খাবার তৌফিক দান করো। আমার বন্ধুগণ, এই জন্য সুদমুক্ত বাংলা যদি গঠন করতে হয়, ঘুষমুক্ত বাংলা যদি গঠন করতে হয়, হালালের বাংলা যদি আমাকে আপনি গঠন করতে হয়, আল্লাহর বিধানগুলি মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সমাজে বহু মুসলমান এমন আছে, আমি শুধু বাস্তবতা তুলে ধরছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শীত কি খুব বেশি লাগতেছে নাকি? আমার বন্ধুগণ, ভালো করে শোনার, লম্বা সময় কথা বলবো না। আমার বন্ধুগণ, সমাজের মাঝে এমন কিছু আল্লাহর বান্দা পাওয়া যায়, নামাজ আল্লাহর বিধান, ফরজ বিধানকে লঙ্ঘন করার মতো মানুষ সমাজে আছে না নাই? যদি আপনি বলেন ভাই নামাজটা আদায় করে যান, তখন বুকের মধ্যে থাপ্পড় দিয়া কই, মিয়া আমার ঈমান ঠিক আছে, নামাজের কোনো দরকার নাই। আবার বন্ধুগণ, সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, নামাজ পড়ে না কিন্তু ঈমান ঠিক আছে। আচ্ছা, আপনারা বলেন, ঈমান যদি ঠিক থাকে তাহলে নামাজ ছাড়া থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না কিন্তু ঈমান ঠিক আছে আর স্লোগান দেয়, আসলে আমার বন্ধুগণ, তাদের ঈমানের মাঝে ক্যান্সার হয়ে গেছে, তাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে চাই, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? সমাজ আজকে বড় খারাপ অবস্থা আছে আমার বন্ধু, ভালো করে শোনেন। এই সমাজের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে। আমার বন্ধুগণ, সমাজের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে যারা মাদকে আসক্ত হয়ে গেছে। আবার বন্ধুগণ, মাদকে আসক্ত এমন বহু আল্লাহর বান্দা আছে, মদ খাওয়ার পরে ধরুনি বিশ্রায়, মদ খাওয়ার পরে রাস্তার ধরুনি বিশ্রায়, এরকম মদ করাছে না? মদ খেয়া কয় রাস্তার ধরুনি কই? আরে বেটা, রাস্তায় ধরুনি আসবে করতে, তার মানে হচ্ছে মাথা ঠিক নাই। বউকে যায় বলে মা, মাকে যায় বলে বউ। দরজা খুলে কয়, কি গো মা, দরজা খুলতে দেরি হয় কেন? বউকে, ব্যাপার কি, পাগল হয়ে গেছো নাকি? মারে ডাকো, কি হয়েছে তোমার, কেন তুমি এর মাতলামি করতেছো কেন? মা যখন আসছে, মারে ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমার ছেলে, মা তোমার আপনার ছেলে মনে হয় যেন মাতাল হয়ে আসছে। মা ডাক দেখো, কিরে বেটা কি হয়েছে তোর, ব্যাপার কি, এত মাতলামি করতেছিস কেন? মারে ডাক দেখো, বউ গো বউ, কি কইছে মাথা ঠিক নাই। মানে মারে বলে বউ, বউকে বলে মা, তার মানে মাতাল যারা হয়ে যায় তাদের স্বাভাবিক চেঞ্জ থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, মদ জুয়ার আসরগুলি বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এখন মদের আসর বন্ধ হবে, জুয়ার আসর বন্ধ হবে কেমনে? আমাদের সমাজে
যে আইন, যে বাস্তবতা আমাদেরকে মদ থেকে বন্ধ করবে, নিষিদ্ধ করবে, সে বাস্তবতাটাই নিষিদ্ধ নয়। মদের বারগুলি ওপেন আছে, মদ কিনা ওপেন আছে, তাহলে যারা খুচরা বিক্রি করে তারা কি দোষ করে? তার মানে হচ্ছে মদ আমদানি বন্ধ করতে হবে, মদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে, মদের আমদানি করা যাবে না, মদের রপ্তানি করা যাবে না, তাহলে মদ মুক্ত বাংলা, মাদক মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব, ঠিক কিনা বলেন? এক বেচারা খুব সাহসী মানুষ, খুব ভদ্র মানুষ, খুব আদর করে আপনার বান্দর আছে না, আপনারা চেনেন তো? বান্দরটা খুব মানুষের খুব কাছাকাছি থাকে। এজন্য আমার ভাইরা, বান্দরের কিছু আচরণ আছে, দেখবেন বান্দরে আপনি কলা দিলে খায়, কথা বললে শোনে, জবাব দেয়, কথা বলে জবাব দেয়। আপনি যদি পিঠকে চুলকা দিতে বলেন তাও দেয়, মাথার উকুন বাঁচতে বলেন তাও বাঁচছে। এখন এক ভদ্রলোক বান্দর পালে, বান্দরকে ঘুমানোর আগে ওসিয়ত করে দিয়েছে, শোন আমি ঘুমাইতেছি, নাক ডেকে আর আমি ঘুমাবো, আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে তোর হাতে কুড়াল দিলাম, কুড়াল দিয়া তারা সাইজ করবি। আমার ভাইয়েরা, পাহারাদারির জন্য কাকে দায়িত্ব দিয়েছে? বান্দর। কাকে দায়িত্ব দিয়েছে? বান্দরকে দায়িত্ব দিয়েছে। এখন বান্দরের কাজ হলো বান্দরামি করা, কি বলেন ঠিক কিনা? কুড়াল হাতে নিয়ে সুন্দর করে বসা আছে, চিন্তা করছে আমার মনিবরে যে ডিস্টার্ব করবে ঘুমের তারে আমি খাইছি। এখন মনিব যখন ঘুমাইতেছে আর ঘুমের মাঝখানে নাকের ডগায় মোটা বড় একটা মাছি বসেছে, এই মাছি তাড়াইতে গিয়া বান্দর কয় মনিব তো আমাকে হুকুম দিয়ে ফেলেছে, এই জন্য মাছি তাড়াবার জন্য আস্তে করে কুড়ালটা উঠায়া মনিবের নাক বরাবর যখন মারছে, আবার ভাইরা মাছি তো চলে গেছে, কিন্তু মনিবের মাথা কয় ভাগ? কথা বলে না, কয় ভাগ? আমার ভাইয়েরা, আজকের দিনে মাদক যদি বন্ধ করতে হয় তাহলে মাদকের আমদানি বন্ধ করতে হবে, রপ্তানি বন্ধ করতে হবে, না হয় মাদক মুক্ত বাংলা গঠন করা সম্ভব নয়। মাদক মুক্ত বাংলা গঠন করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, ঠিক কিনা বলো? যারা মাদক বন্ধ করবে হেরাই যদি মদের আমদানি করে, তাহলে মদ তো থাকবেই, মাদক তো থাকবেই। এখন আমাদের দেশে অনেক ছেলেরা মাদকে আসক্ত হয়ে গেছে, মাদক এডিক্টেড হয়ে গেছে। এই মাদক এডিক্টেডের জন্য আমি দেখলাম আবার ভাইরা, বাংলাদেশে কিছু সৃজনশীল কাজ চলে। আমি গতকালকে যখন নাকি ফরিদপুর শহর এলাকায় গেলাম, তখন একটা জায়গা দেখলাম খুব সুন্দর, সেখানে লেখা আছে আল-কারীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। আমার খুব ভালো লেগেছে বিষয়টা। ওখানে একজন আলেম আছে, মাওলানা মোস্তফা কামাল ফরিদপুর, উনি আমাকে বললেন, হুজুর এটা আমরা আলেমরা করেছি, কারণ সমাজের যুবকদেরকে যদি দিন কায়েমের স্বপ্ন দেখতে হয় ওদেরকে মাদক মুক্ত বানাতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মাদক মুক্ত বানাবার জন্য চমৎকার করে মাদক আসক্তি কেন্দ্র সেখানে উপস্থাপন করেছে, সেখানে তারা দিয়েছে, ভালো ভালো ডাক্তার রেখেছে। এবং আমি ভিতরে ঢুকে দেখলাম যারা আছে মাদক এডিক্টেড, অধিকাংশের মাথায় টুপি, প্রত্যেকেই জিজ্ঞাসা করতেছে। আমি ঢুকার সাথে সাথে লম্বা করে সবাই দিয়েছে সালাম। আমি খুব খুশি হয়েছি, তাদের জন্য নসিহত করেছি। আমার বক্তব্য হচ্ছে, মাদককে যদি নির্মূল করতে হয়, যারা মাদক এডিক্টেড আছে ওদেরকে মাদক নির্মূল করা, মাদক থেকে বিরত রেখে সমাজটাকে সুন্দর করতে হবে, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, সেই জন্য মাদক যেন আমার আপনার সমাজে ছড়িয়ে পড়তে না পারে, আমার আপনার সমাজের মাঝে অপরাধ যেন ছড়িয়ে পড়তে না পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনে কারিমে বড় সুন্দর করে বিধান জানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে নারীর জন্য বিধান দিলেন, পুরুষের জন্য আল্লাহ বিধান দিলেন। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর কোরআনের বিধানকে আজকে না মেনে দেখা যায় অনেক নারী তারা বিপদগামী হয়ে যায়, অনেক পুরুষ তারা বিপদগামী হয়ে যায়। আল্লাহ তাআলা নারীর জন্য বিধান দিলেন, পুরুষের জন্য আল্লাহ বিধান দান করলেন। আবার বন্ধুগণ, শুধুমাত্র নামাজ পুরুষ নেই পড়বে, নারীরা নামাজ পড়তে হবে না এমন কোনো বিধান নাই, বরং পুরুষও নামাজ পড়তে হবে, নারীও নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, পুরুষরাও পর্দা করতে হবে, নারীরাও পর্দা করতে হবে। এখন আপনারা বলবেন, হুজুর পুরুষরা বোরকা পরবে নাকি? এখন আমার বাংলাদেশের যেই চিত্র আমরা দেখতে পাই, আমার বন্ধুগণ, বাংলাদেশের এই চিত্র আমরা লক্ষ্য করতে পারছি, অনেক মহিলাদেরকে দেখা যায় আমার বন্ধুগণ তারা এমন পোশাক পরে রাস্তায় বের হইতেছে, এখন পুরুষদের জন্য বাধ্যবাধকতা হয়ে গেছে, পুরুষরা মনে হয় বোরকা পরে বাহির হতে হবে। কারণ হাদিসে পাকে এমন একটি বর্ণনা পাওয়া যায়, রাসূল বলেন কিয়ামতের আগে একজন মহিলা 50 জন পুরুষের পিছনে দৌড়াদৌড়ি করবে। জোরে করে নাউজুবিল্লাহ। একজন মহিলা 50টা মহিলা 50টা মহিলা একজন পুরুষের পিছনে দৌড়াবে, 50টা মহিলা একজন পুরুষের পিছনে দৌড়াবে। জোরে করে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য নারীর জন্য আল্লাহ বিধান দিলেন, পুরুষের জন্য আল্লাহ বিধান দিলেন। আল্লাহ তাআলার বিধান যারা মানবে না, আল্লাহর হুকুম যারা মেনে চলবে না, ওদের জীবনে কোনো শান্তি আসবে না, ওদের জীবনে কোনো ভালো কিছু আসবে না।
এই জন্য আল্লাহ দুনিয়ার সব নারীদের জন্য চমৎকার করে বিধান দিলেন। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার নারী সমাজ, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মহিলারা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধান বাস্তবায়ন করে দিলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, পর্দার সাথে তোমরা অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়ে যেও না। কারণ জাহিলি সমাজের নারীরা ঘর থেকে বের হওয়ার কারণে নারীরা সম্মান পায় নাই, নারীরা মর্যাদা পায় নাই। তোমরাও যদি তোমাদের ঘর থেকে বের হয়ে যাও, বেপরদা বের হও, তোমরাও সম্মান পাবে না, তোমরা মর্যাদা পাবে না। আল্লাহ বলেছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, হে নারীরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ বলেন, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, শুধুমাত্র পুরুষদের জন্য বিধান নয়, নারীদের জন্য আল্লাহ বিধান দান করেছেন। আল্লাহ বলেন, পুরুষরা যেমন নাকি আল্লাহর বিধান মেনে চলবে, নারী তেমন আল্লাহর বিধান মেনে চলবে। আল্লাহ বলেন, তোমরা পুরুষরা যেমন বিধান মানবে, নারীরা তেমন বিধান মেনে চলবে। তোমরা নামাজ কায়েম করবে, তোমরা যাকাত আদায় করবে, আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলি মেনে চলার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, যেই মহিলা ঘরে আল্লাহর কোরআন পড়ে আল্লাহর বিধান মেনে চলে, যেই মহিলা সকালবেলা কোরআন তেলাওয়াত করে, যেই মহিলা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার স্বামীর ইনকাম ভালো না, আমার স্বামী ভালো ইনকাম করতে পারে না, আয় আল্লাহ তুমি আমার স্বামীর হায়াতে বরকত দাও, আমার পরিবারে রহমত দাও, আমার পরিবারে শান্তি নাজিল করে দাও। ওই পরিবারটাকে আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। আর যেই পরিবারের মহিলারা খারাপ পথে চলে, বাজে পথে চলে, আমার বন্ধু, যেই পরিবারের মেয়েরা স্বামীকে উদ্বুদ্ধ করে, তোমার সমান বেতন পায়, 30,000 টাকা বেতন পায়, 40,000 টাকা বেতন পায়, সে 40,000 টাকা বেতন পাওয়ার পরেও গাড়ি কিনতে পারে, বাড়ি করতে পারে, তুমি কেন পারো না? তাহলে লোকটা ভালো হওয়ার পরেও দেখা যায় অন্যায় পথটা বেছে নেয়, খারাপ পথটা সে বেছে নেয়। একজন ভালো মহিলার কারণে যেমন একজন খারাপ স্বামী ভালো হতে পারে, আবার একজন ভালো স্বামীর কারণে, একজন ভালো মহিলার কারণে যেমন একজন খারাপ স্বামী ভালো হতে পারে, তেমনি ভাবে একজন খারাপ মহিলার কারণে একজন ভালো স্বামীও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার বন্ধু, আল্লাহ বলেছেন, তোমরা যারা নারী আছো, তোমাদের জন্য আমার বিধান, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আমার বিধানগুলি মেনে চলার জন্য চেষ্টা করবে। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনুল কারিমে নারীদের জন্য এত সম্মান দিলেন। নারীদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা দান করেছেন, সূরাতুন নিসা। আবার একজন মহিলার নামে আল্লাহ স্পেশাল সূরা দিলেন, যে সূরার নাম হলো সূরা মারইয়াম। আল্লাহ তাআলা কোরআনে পাকে আবার সূরাতুত তাহরিমে 4 জন নারীর কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। 4 জন মহিলার কথা আল্লাহ তাআলা স্পেশাল কোরআনে বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, ওই 4 জন মহিলার মাঝে 1 নাম্বার মহিলা হলো, আমার বন্ধুগণ, 4 জন মহিলার মাঝে 2 জন হলো নবীর স্ত্রী, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জান্নাতি হতে পারে নাই, নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী হয়েছে, কারণ তারা নবীর অনুসরণ করে না, আল্লাহর বিধান মানে নাই। এই জন্য নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী হলো। আবার আল্লাহ তাআলা 2 জন মহিলার কথা বড় সুন্দর করে আলোচনা করলেন। তার মধ্যে একজন হলো হযরত মারিয়াম, আর একজন হলো হযরত আসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দিকে তাকিয়ে কথা শুনুন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। মহিলাদের মাঝে শুধুমাত্র জান্নাতি পুরুষরা হয় নাই, মহিলারাও জান্নাতি হয়েছে, ঠিক কি না? শুধুমাত্র পুরুষরা জান্নাতি হয়েছে এমনটি নয়, অনেক মহিলারা জান্নাতি, অনেক মা বোনরা জান্নাতি। ইসলামের জন্য শুধুমাত্র পুরুষরা জীবন দিয়েছে এমনটি নয়, বরং ইসলামের জন্য মারাও জীবন দিয়েছে, বোনেরাও জীবন দিয়েছে। আমার বন্ধু, হযরতে আসিয়ার ব্যাপারে কোরআনে কাকে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের সাথে বড় সুন্দর করে বলেছেন। ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও হযরতে আসিয়া কেমন করে জান্নাতি হলো, কেমন করে জান্নাতি হলো। আল্লাহ বলেছেন, হযরতে আসিয়াকে যখন নাকি বেঈমান নাফরমানেরা ঐক্যবদ্ধভাবে ধরাধরি করে আনলো,
আর হযরতে আসিয়াকে ঐক্যবদ্ধভাবে নির্যাতন শুরু করলো। হাতের মাঝে প্যারাগ মারলো, পায়ের মাঝে প্যারাগ মেরে দিল, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো। হযরতে আসিয়া ওই সময় আমার আল্লাহকে ভুলে নাই, ওই সময় আমার আল্লাহকে ভুলে নাই। হযরতে আসিয়া ওই সময় আমার আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। বেঈমান নাফরমানেরা যখন তাকায় তাকায় দেখলো হযরতে আসিয়া আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার নাম জবান থেকে বন্ধ করে নাই, আল্লাহর নাম উচ্চারণ করে। তখন ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়ার আর দুনিয়ায় রাখার দরকার নাই, ওরে চূড়ান্ত শাস্তির ফয়সালা করে দাও। আবার বন্ধুগণ হযরতে আসিয়াকে চূড়ান্ত শাস্তির ফয়সালা করার জন্য আবার বন্ধুগণ যখন নাকি ঐক্যবদ্ধ হয়ে গেল, সব বেঈমানেরা নাফরমান ঐক্যবদ্ধ হয় হযরতে আসিয়াকে যখন শাস্তির জন্য রেডি হয়ে গেল, আর হযরতে আসিয়াকে নির্মম নির্যাতন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আমার বন্ধুগণ বলল, আঘাতে আঘাতে যখন জর্জরিত করতে আরম্ভ করলো, আমার ভাইয়েরা হযরতে আসিয়া তখন দুনিয়ার কিছু চায় নাই, দুনিয়ার কোনো সম্মান চায় নাই, মর্যাদা চায় নাই। হযরতে আসিয়া তখন শুধুমাত্র আল্লাহর দিকে দুই হাত উত্তোলন করে বলেছিল, আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ার কোনো সম্মান চাই না, মর্যাদা চাই না রে আল্লাহ। আমি জানি ঈমানের কারণে তুমি একটা জান্নাত আমার জন্য বরাদ্দ রেখে দিয়েছো আল্লাহ। আমি মরার আগে তোমার জান্নাতটা দেখতে চাই, মরার আগে তোমার জান্নাতটা দেখতে চাই। হায় আল্লাহ, মরার আগে তোমার জান্নাতটা দেখতে চাই মালিক আল্লাহ। মরার আগে তোমার জান্নাতটা চাই, মরার আগে তোমার জান্নাতটা দেখতে চাই। হযরত আসিয়া আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন ونجني من القوم الظالمين ونجني من القوم الظالمين। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ার কোন সৌন্দর্যতা চাই না মাওলা। আমাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তার কোনো ভয় আমি করি না। আল্লাহ, তুমি আমার জন্য ঈমানের কারণে জান্নাত বানাইলা, তোমার জান্নাতটা আমি এক নজর দেখতে চাই মাওলা। আল্লাহর কাছে যখন জান্নাতের আবেদন করলাম, আল্লাহ বলে, জিবরাইল, আমার জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে চলে যাও, আসিয়ার সামনে চলে যাও। যেই মাত্র জিবরাইল আমিন হযরত আসিয়ার সামনে জান্নাত নিয়ে আসে, আল্লাহর বান্দি আসিয়া জান্নাত দিকে হাসি দেয়। আর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, জান্নাত ধরে রাখো, আর আমার বান্দি আসিয়া যেন হাসির মধ্যে থাকে, ধরে রাখো। হযরত আসিয়া জান্নাত দেখে হাসতেছে, আর মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে নিল। আল্লাহ কয়, বেঈমানেরা দেখ আমার বান্দি আমি আল্লাহকে কত ভালোবেসেছে, আমি আল্লাহর মহব্বতে পড়ে ঈমান ছাড়ে নাই, আমি আল্লাহর ভালোবাসায় পড়ে কুফরি করে নাই, আমি আল্লাহ তার জন্য জান্নাত নিয়ে হাজির হয়ে গেলাম। ও আমার বন্ধুগণ, এমন মরণ আমাদের হোক, মরণের সময় আল্লাহর জান্নাত দেখতে চাই, মরণের সময় জান্নাত দেখতে চাই, জান্নাত দেখে মৃত্যুবরণ করতে চাই, এমন মরণ আমরা চাই কি চাই না? তাহলে ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর বিধান আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, নবীর সুন্নাহ আছে যেখানে আমরা আছি। আমার বন্ধুগণ, জীবন যাবে, জীবন দিব, তারপরে বন্ধু ঈমান দিব না। জীবন যদি চলে যায় কুফরির সামনে আপোষ করব না, জীবন যদি চলে যায় বাতিলের সামনে মাথা নত করব না, একজনের সামনে মাথা নত করব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। কারা কারা জি দুহাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, একটু জবান খুলে বলেন আল্লাহ, একটু জবান ছেড়ে বলেন আল্লাহ, আর একটু মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহ। প্রতিদিন কত তোমার বান্দা কবরে যায়, কবরে যায় কত বান্দা মৃত্যুবরণ করে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, মরণ তো আমাদের একদিন হবে মাওলা, আমাদের জাহান্নামী মরণ দিও না, বেঈমানি মরণ আমাদের দিও না আল্লাহ। মরণ যদি দাও আল্লাহ, ঈমানের মরণ আমাদের দিও, শাহাদাতের মরণ আমাদের দিও, মরার সময় যেন জান্নাত দেখে মরতে পারি, ওই মরণ আমাদের দিও। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণের জন্য
মরণ আমারও হবে, আপনারও হবে, দুনিয়ার সবাই মৃত্যুবরণ করতে হবে। তবে সেই সৌভাগ্যের মরণ আমার হয় কিনা আপনার হয় কিনা আমরা জানি না। মরতে যেহেতু হবে, ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার। আল্লাহর একজন বান্দির কথা আল্লাহ বলেছেন যে বান্দি কোরআনের উপর আমল করে আল্লাহর জান্নাতি হয়েছে, আল্লাহর বিধানকে মেনে জান্নাতি হয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকের বর্ণনায় উল্লেখ করেছেন, রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের বর্ণনা উল্লেখ করেছেন, নবীজি একদিন জমিন ধরে ধরে জমিনের মধ্যে 4টা দাগ দিলেন। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আবার ভাইয়ের আলোচনা কি আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? ঠান্ডা মনে হয় খুব বেশি আপনাদের কষ্ট হচ্ছে। আর কয়েক মিনিট পরে মোনাজাত করে দিব, সবাইকে নিয়ে দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী 4টা দাগ দিলেন জমিনে, 4টা। এই 4টা দাগ দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা, এই 4টা দাগ আমি নবী দিলাম, তোমরা 4টা দাগের ব্যাপার আমাকে বলে দাও, 4টা দাগ কেন দিলাম? রাসূল বলেন, সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর, দাগ আপনি দিয়েছেন, দাগের রহস্য কি আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি 4টা দাগ দিলাম, শোনো তাহলে রহস্যটা কি? আল্লাহর নবী বলেন, আফজালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলা আছে। জোরে গান আল্লাহু আকবার। জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলা আছে, 4 জন জান্নাতের শ্রেষ্ঠ মহিলা আছে। ওই 4 জন মহিলার সম্মান মর্যাদা বুঝাবার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী 4টা দাগ জমিনে দিলাম। 1 নাম্বার হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো খাদিজা, 1 নাম্বার হলো খাদিজা। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সব মহিলাদের জন্য আদর্শ। ও আমার বন্ধুগণ, হিন্দু মহিলাদের জন্য আম্মা জান খাদিজা আদর্শ, বেঈমানদের জন্য আম্মা জান খাদিজা আদর্শ, দুনিয়ার মুসলমানদের জন্য তো আরো আগে আদর্শ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ যে দুনিয়ার মহিলারা মানতে পারে, স্বামীর সংসারে কোনোদিন বিতৃষ্ণা আসবে না, কোনোদিন খারাপ লাগবে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হাতে এমন একজন মহিলা, ইসলাম যিনি প্রথম গ্রহণ করেছেন তিনি হলো আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা ইতিহাস প্রমাণ করে, কোরআনে কারীম প্রমাণ করে, শুধু তাই নয়, হাদিসে পাকের বর্ণনা প্রমাণ করে। কাইফা কানা বাদুল ওয়াহী আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর অধ্যায়ের মধ্যে স্পষ্ট বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী গারে হেরা থেকে যখন নাকি ওহী আল্লাহর হাবিবের উপর আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, নবীজি ওহী আগমনের পরে আম্মাজান খাদিজার কাছে কাঁপতে কাঁপতে এসে বলেন, খাদিজা রে, আমার কম্বল মুড়িয়ে দাও। আম্মাজান খাদিজাকে বললেন, হুজুর আপনি কাঁদবেন না, বিচলিত হবেন না, মন খারাপ করবেন না। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আমার কম্বল মুড়িয়ে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নামে কসম করে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবী, আপনি এমন একজন মহান নবী, মহান ব্যক্তি, আল্লাহ আপনারে কখনোই অপমানিত করবে না, বেয়াজ্জতি করবে না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিউত তাইফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, আমাকে আল্লাহ বেয়াজ্জতি করবে না তা আমি মানলাম, কিন্তু আমি যদি ইসলামের দাওয়াত দেই, কালিমাটা কে গ্রহণ করবে, কে আমার দাওয়াতে সাড়া দিবে? কারণ এই দুনিয়াতে আমাকে ট্যাকেল দেওয়ার মতো কেউ নাই। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই। ইসলামের দাওয়াত আমি দিব, আমার পরিবারের লোক নাই, কে আমার ট্যাকেল দিবে? আম্মাজান খাদিজা বলেন, নবীজি বিচলিত হবার কোনো কারণ নাই, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি সবার আগে কালিমা বললাম, আমার আপনি পড়ায়া দেন। আর নবী, আপনার ট্যাকেল হয়তো আমি ভালোভাবে দিতে পারবো না নবীজি, কিন্তু আপনার ডানে বামে যদি কোনো আঘাত আসে নবী, আমি আপনার আঘাতগুলিকে সহ্য করে নেব। আপনার যদি কোনো ক্ষতি হয়, আপনার ক্ষতির সামনে সবার আগে আমি খাদিজা দাঁড়ায় যাব। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নবীর ডাইনে কোনো আঘাত আসলে আমি খাদিজা আপনার ডাইনে ঢাল হয়ে যাব, বামে কোনো আঘাত আসলে আমি খাদিজা বাম পাশে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবো।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করলেন আমার নবীর জন্য। আল্লাহ নবী মক্কায় যখন পাথরের আঘাত খাইলেন, আমার নবীর মতো এমন নবী, রাহমাতুল লিল আলামিন নবী পাথরের আঘাতে জর্জরিত হয়ে নবী যখন আম্মা জান খাদিজার কামরে যায়, হুজরায় যখন যায়, আম্মা জান খাদিজা রাহমাতুল লিল আলামিন নবীকে দেখে দেখে আমার নবীর পিঠের মধ্যে পাথর বসা, পাথরের দাগ বসা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গরম পানি করে আমার ভাইয়েরা তেনকরা ভিজায়া ভিজায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ক্ষতস্থানগুলি শুকায়া দেয়, শুকাইতে দেয়, ক্ষতস্থানের রক্তগুলি পরিষ্কার করে দেয়। আরে সেই নবী উম্মতের কান্ডারি মানবতার জন্য আল্লাহ রহমত করে পাঠাইলেন, সবার জন্য রহমত করে পাঠালেন। সেই নবীর শরীর মোবারকে রক্ত, সে নবীর শরীর মোবারকে আঘাত, মাথার মধ্যে আঘাত, কপালে আঘাত। আম্মা জান আয়েশা একদিন গোসল দিতে গিয়ে কয়, হুজুর আপনার পিঠের মধ্যে এত কালো কালো দাগ কেন দেখা যায়? আল্লাহ নবীকে, আয়েশা রে তুমি জানো না, তুমি জানো না, আমাকে বেঈমানরা এত বড় মেরেছে, তাইফের জমিনে আমি যখন যাই, ওই তাইফের দুষ্ট যুবকেরা আমার এত পাথর মেরেছে রে আয়েশা, পাথরের আঘাতের কারণে আমার পিঠের মধ্যে দাগ পড়ে যায় রে আয়েশা। আমি যখন আস্তে আস্তে দেরি হয়ে যায় আর এই ক্ষতস্থানগুলি দেখে দেখে খাদিজা আমার রক্তগুলি শুকাইছে, আমাকে সুন্দর করে পরিপাটি করে দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা রে এটা আমার মক্কার জীবনের কষ্টের চিহ্ন রে আয়েশা। আমার পিঠের মধ্যে কোনোদিন মাছি কামড় দেয় নাই, মশা কামড় দেয় নাই, আমার পিঠের মধ্যে যে আঘাত দেখতে পাও রে আয়েশা, সেটা আমাকে কাফেররা মেরেছে, পাথরের আঘাত, পাথরের আঘাত। আমার বন্ধুগণ, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করলেন আমার বন্ধুগণ, সে নবী এখন উম্মতের জন্য কাঁদে। আল্লাহু আকবার। সে নবী শুধু মক্কায় মদিনায় কাঁদে না, সে নবী কিয়ামতের ময়দানেও কাঁদবে। ওরে আমার নবীর এতিম উম্মতেরা, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না? না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনার জন্য আম্মা জান খাদিজা কি করলেন? রাসূল বলেন, আমি যখন রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে, আমি যখন আহত হয়ে ঘুরে আসতাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য সুন্দর করে পরিপাটি করে দিতেন, আমার ক্ষতস্থানগুলি ব্যান্ডেজ করে দিতেন, আমাকে সাহস দিতেন আর বলতেন, নবী আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না নবী, আপনার শরীরে যত আঘাত আসুক, যত কষ্ট আসুক, পয়গম্বর আপনাকে ঈমানের উপর অটল থাকতে হবে, দাওয়াতি কাজে অটল থাকতে হবে পয়গম্বর, বিচলিত হবে না, ভয় পেলে হবে না। আম্মা জান খাদিজা রাহমাতুল লিল আলামিন নবীকে সাহায্য জোগাড় দিতেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সেই জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এত সহযোগিতা করেছেন। আমার ভাইয়ারা, যেই জাবালে হেরা, গারে হানা, যেই জাবালে নূর পাহাড়, ওই পাহাড়ের গুহায় আমার মতো মানুষ উঠার জন্য চেষ্টা করলাম। অর্ধেক পাহাড়ের রাস্তা হয়েছে, পুরা রাস্তাটাই পাহাড়ের গিরিপথ দিয়ে রাস্তা করে দিয়েছে। ওই রাস্তা ধরে ধরে উঠতে গিয়া মাঝ পথ পর্যন্ত উঠার পরে আমি আর উঠতে পারলাম না, সাহস হলো না। কিন্তু একজন মহিলা, আরবের মানুষ, সম্মানিতা মা, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই পাহাড়ে রাস্তা ছিল না, রাহমাতের নবীর জন্য খাবার নিয়ে আম্মাজান খাদিজা উঠতেন। আম্মাজান খাদিজার কষ্ট দেখে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল আমার রসুলের কাছে খাদিজারে সালাম পৌঁছা দাও, আমি আল্লাহ খাদিজারে সালাম দিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন বলেন, হুজুর আম্মা জান খাদিজা যদি আসে, হযরত খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন। আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা নবী বলতে পারে না। এই জন্য মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা, জান্নাতের প্রথম কাতারের সারির মানুষ যারা, জান্নাতের প্রথম সারির মহিলা যারা, তাদের মধ্যে এক নাম্বার হলো খাদিজা, এক নাম্বার হলো খাদিজা, এক নাম্বার হলো খাদিজা। রাসূল বলেন, এক নম্বরে খাদিজা বিনতে খুয়াইলিদ, দুই নম্বরে রাসূল বলেন ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
2 নম্বরে ফাতেমা, 2 নম্বরে ফাতেমা। রাসূল 3 নম্বরে বলেন আসিয়া, আল্লাহর নবী 3 নম্বরে বলেন মারিয়াম বিনতে ইমরান, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে মারিয়াম। 4 নম্বর রাসূল বলেন আসিয়া বিনতে মাযাহাব। রাহমাতুল লিল আলামিন নবী 4টা মহিলার নাম সুন্দরভাবে নিলেন আর বললেন এরা জান্নাতের প্রথম সারির মহিলা, জান্নাতের প্রথম সারির মহিলা, জান্নাতের প্রথম সারির মহিলা। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার উদ্বুদ্ধ করেছেন, তোমরাও তোমাদের স্ত্রীদেরকে দ্বীনের কথা শোনাও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথাগুলি শোনায় দাও। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে সম্মান আল্লাহ তাআলা যেমনি ভাবে পুরুষ জাতিকে দিয়েছেন, তেমনি ভাবে নারী জাতিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন পুরুষ যেমন জান্নাতে যাবে, তবে পুরুষের জন্য জান্নাতে যাওয়ার স্পেশাল কোনো কোড নাই যে এই কোডে পুরুষ জান্নাতে যাবে। তবে আমার বন্ধুগণ, রাসূল বলেছেন পুরুষের জন্য অনেক হিসাব, অনেক হিসাব, অনেক হিসাব। পুরুষ রিজিকের হিসাব দেওয়া লাগবে, কারবার হিসাব দেওয়া লাগবে, কিন্তু আমার বন্ধুগণ একজন মহিলার জন্য আল্লাহ তাআলা রিজিকের হিসাব নিবে না। আল্লাহ রাসূল বলেন মহিলা যদি 4টা আমল করে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। 1 নম্বর আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে, জিনা ব্যভিচার করবে না, অন্যের সাথে যুক্ত হবে না। রাসূল 4 নম্বরে বলেন ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত, যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এখন মহিলারা বলতে পারেন হুজুর আমরা তো নবী হতে পারি নাই, আমরা রাসূল হতে পারি নাই, আমরা তো সমাজের ইমাম হতে পারি নাই। আমি আবার মায়েদেরকে বলবো মা, আপনি নবী হতে পারেন নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি নবীর মা, আপনি রাসূলদের মা, আপনি ইমামের মা, আপনি মুফতি সাহেবের মা, আপনি মুহাদ্দিসের মা। আমার মা, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত মর্যাদা আল্লাহ দিয়েছে। ও মা, আপনাদের পায়ের তলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত দুনিয়ার সব মায়েদের পায়ের তলে। আমার বন্ধুগণের জন্য প্রতিটা সন্তান মাকে সম্মান করা লাগে, মাকে খেদমত করা লাগে। যদি আজকের দিনের বাস্তবতা হলো অনেক সন্তান মার খেদমত করতে চায় না, বাবার খেদমত করতে চায় না, ঠিক কি না? মাকে ডাক দেয়া কয় বুড়ি, বাবাকে ডাক দেয়া কয় বুড়া। অথচ আমার বন্ধুগণ বন্ধুর সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলে, কিন্তু মা যখন টেলিফোন দেয় কথা বলতে পারে না, বাবা যখন টেলিফোন দেয় কথা বলতে পারে না। আমি বলবো যুবক ভাই, আব্বা আম্মার সাথে নাফরমানি করবেন না, বেয়াদবি করবেন না, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। আমার যুবক ভাইদের আমি বলি, যুবক ওই পাবনার সর্দি এলাকায় এক যুবক, তার নাম হলো সাগর। আমার ভাইয়েরা অনলাইনে আপনারা হয়তো ভিডিওটা দেখে থাকবেন। আমার বন্ধু সাগরের মা ইন্তেকাল করলো গত কয়েকদিন আগে, বাবা বহু আগে ইন্তেকাল করেছে। সাগর ছেলেটা একেবারে প্রতিবন্ধী ছিলেন, একেবারে প্রতিবন্ধী মানুষ, ভালো করে কথা বলতে পারে না, কাজ কাম কিছুই করতে পারে না। তার যখন খাবারের সময় হতো, কারো কাছে দুনিয়ায় খাবার যায় নাই, যখন খাবারের সময় হতো তখন মার কাছে চলে আসতো আর বলতো মা তুমি আমারে ভাত দাও। আমার বন্ধুগণ যখন মা মারা যায় সবাই মনে করলো সাগর এখন কার কাছে খাবার চাইবে, কিন্তু দেখা যায় দৃশ্যপট ভিন্ন। মা মারা গেল, মায়ের কবরের পারে গিয়ে ক্ষুধা লাগছে, আর মারে ডাক দিয়ে আম্মা তুমি আমারে ভাত দাও। আম্মাকে ডাক দিয়ে আম্মা আমারে খাবার দাও। আমার বন্ধুগণ যে জানে যদিও প্রতিবন্ধী, সেটা বুঝতে পেরেছে আমার মা ছাড়া আমার কেউ খাবার দেওয়ার মতো নয়। আমার বন্ধুগণ একটা প্রতিবন্ধী সন্তান, সেও জানে আমার মা আমারে ফালা দিবে না, আমার মা আমারে খাবার দিবে। আমার বন্ধুগণ মা জাতীয় তো কোমল জাতি, মা জাতীয় তো হৃদয়গ্রাহী জাতি, সন্তানের জন্য বা আগুনে পর্যন্ত জাপ দেওয়ার চেষ্টা করে, যদিও বর্তমান যুগে অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আমার বন্ধুগণের জন্য মা এমন এক নেয়ামত, এমন এক নেয়ামত, এমন এক নেয়ামত। সন্তান যদি বিদেশ থাকে, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মা একবার এই বাড়িতে যায়, আরেকবার ওই বাড়িতে যায়। সন্তান বিপদে পড়েছে, মা আপনজনের কাছে গিয়া বলে, প্রতিবেশীর কাছে গিয়া বলে আমার মনটা খারাপ লাগে,
লাগে, আমার কলিজায় কামড় মেরেছে, আমার বড় শরীরটা খারাপ লাগে, আমার মনটা বড় খারাপ লাগে। মহিলারা বলে, আপনার খারাপ লাগার কারণ কি? জ্বর উঠলো নাকি, প্রেসার বাড়লো নাকি? বলে না, কিছুই না। ডাক্তার দেখা যায় তার কোনো কিছুই হয় না। কিছুক্ষণ পরে দেখা যায় হঠাৎ করে একটা টেলিফোন নাম্বারে টেলিফোন চলে আসে। আমার বন্ধুগণ, আননোন নাম্বারে ফোনটা আসার পরে মা ধরে, মুহূর্তের মধ্যে ওই পাশ থেকে জানায় দেয়, আপনি কি আব্দুর রহমানের পরিবারের কেউ? ওই মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ আমি আব্দুর রহমানের পরিবার, আমি আব্দুর রহমানের মা বলছি। ওই পাশ থেকে ডাক দিয়া কয়, আম্মা গো, আপনার সন্তান বিদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বড় মুমূর্ষু অবস্থায় আছে, আপনার সন্তানের খবর জানাবার জন্য আমি এই দেশ থেকে টেলিফোন করলাম। তখন মা কান্দার, এই জন্য তো আমার মুখ দিয়া খাবার যায় না, শরীরটা আমার ভালো লাগে না। বিদেশে বিপদে যখন আপনি পড়ে যান আমার বন্ধুগণ, মায়ের হৃদয়ের সাথে সন্তানের এমন একটা কালেকশন আল্লাহ দান করে দিয়েছে, সবার আগে মার খবর হয়ে যায়, সবার আগে আপনার আম্মার হৃদয়ে খবর হয়ে যায়। ও আমার বন্ধুগণের জন্য মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। যেই সন্তান মারে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, আমার বন্ধুগণ তার জীবনে কখনো উন্নতি করা যাবে না, ভালো কিছু আপনি আশা করতে পারেন না। এই জন্য আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় আপনাদের সামনে আবার উপস্থাপন করতে চাই। আমার বন্ধুগণ, জবান খুলে জবাব দিবেন, আমার আপনার হায়াতের একমাত্র মালিক কে? আসতে বলবেন না, সবাই আওয়াজ করে বলেন কে? আমার মতো শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন কে? জবান খুলে বলেন আল্লাহ। আর একটু মহাব্বতে আওয়াজ করে বলেন আল্লাহ। যে হায়াত আল্লাহ দিলেন, এই হায়াত আল্লাহর জন্য কাটাবো, আল্লাহর নাফরমানি করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আব্বা আম্মারে কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দিনের পথে চলবো, হালাল খাবো, হারাম খাবো না। আমার বন্ধুগণ, কষ্ট হলো হারামের পথে যাব না, বাজে পথে চলবো না। 5 ওয়াক্ত নামাজি হয় কবরে যাব, ঈমান নিয়ে কবরে যেতে চাই। কারা কারা হাত তুলে দেখাই। আয় আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজি করে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সঠিক তরিকায় চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে সুন্নতের পথে চলার তৌফিক দিয়ে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের দাও মাওলা। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আল্লাহ তাআলার কাছে সুস্থতা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমার বন্ধুগণ, বহু আল্লাহর বান্দা অসুস্থ অবস্থায় আপনারা এখানে আছেন। অনেক আল্লাহর বান্দা বাড়িতে অসুস্থ আছে, অনেকের মা অসুস্থ আছে, বাবা অসুস্থ আছে। আপনার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আমরা মোনাজাতে আল্লাহর কাছে বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য দোয়া করব। আমার বন্ধুগণ, বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, প্রথিতযশা একজন আলেমে দ্বীন আমার বন্ধু, যার নাম হলো নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, অনেক অসুস্থ, হঠাৎ করে স্ট্রোক করেছে। 90% ব্লক হার্টে ধরা পড়ছে। 90% ব্লক হার্টে ধরা পড়ার পরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকার কথা না, বাঁচার কথা না। ডাক্তাররা তার ব্যাপারে ঘোষণা দিয়েছে, এই মুহূর্তের মধ্যে তাকে রিং পড়াতে হবে। রিং পড়াবার মতো অবস্থা ছিল হাতের মধ্যে, মুহূর্তের মধ্যে রিং পড়িয়ে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা, এই দেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমার বন্ধুগণ, নবীজির মহব্বত আর ভালোবাসা নিয়ে কথা বলেন। আমার ভাইয়েরা, যুবকদেরকে যিনি দিনের প্রতি উদ্বুদ্ধ করেন, এখন অসুস্থ অবস্থায় পড়া আছেন হসপিটালে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, মাওলা তোমার বান্দা, তোমার রাসূলের আশিককে আল্লাহ তুমি দয়া করে শিফা দান করে দাও, বলেন আমিন। শুধু তাই না আমার বন্ধুগণ, বহু উলামায়ে কেরাম, আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি, বহু আল্লাহর বান্দা, বহু আলেমে দ্বীনরা অ্যাক্সিডেন্ট করেছে, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছে, অনেক জটিল কঠিন অবস্থায় আছে। আল্লাহ তাআলা সবাইকে যেন শিফা দান করেন, সুস্থতা দান করেন। জোরে জোরে বলুন আমিন। সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আমিন। আমার বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আমিন। আমার ভাইয়ের, এই দেশটা নিরাপদ হোক আমরা চাই। আল্লাহর কাছে দোয়া করবে, এই দেশটাকে যেন আল্লাহ রহমত দ্বারা, বরকত দ্বারা ভরপুর করে দেয়, বলেন আমিন।